মধ্যপ্রাচ্যের রাজনীতি যেন এক অস্থির দাবার বোর্ড। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পর সিরিয়ায় নতুন প্রশাসনের হাত ধরেই এবার শান্তির পথ খুঁজছে তুরস্ক। নতুন এই প্রশাসনকে তাই সামরিক সহযোগিতার প্রস্তাবও দিয়েছে তারা। আর সেই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের নির্মূলের ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসের গুলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছিল তুরস্ক, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। তাই সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার পর দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে তুরস্ক। এর মাত্র দুদিন আগেই তুরস্কের গোয়েন্দা প্রধানের সিরিয়া সফরেই স্পষ্ট হয়েছিল নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নতির ইঙ্গিত। নতুন প্রশাসন ক্ষমতায় আসার পরই দূতাবাস খোলার এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষামন্ত্রী গুলার জানান, সিরিয়ার নতুন প্রশাসন তাদের প্রথম ঘোষণায় আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতি সম্মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তুরস্ক চাইছে এই প্রশাসন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সামরিক সহযোগিতার বিষয়ে গুলার জানিয়েছেন, আঙ্কারার অন্যান্য দেশের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতার চুক্তি রয়েছে। নতুন সিরিয়ার প্রশাসন যদি চায়, তুরস্কও একই ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তবে শুধু সহযোগিতা নয়, তুরস্কের আরেকটি লক্ষ্য স্পষ্ট করেছে আঙ্কারা, তা হল কুর্দি বিদ্রোহীদের নির্মূল করা। গুলার স্পষ্ট জানিয়েছেন, আজ হোক বা কাল নতুন সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের নির্মূল করা হবেই। তার বক্তব্য অনুযায়ী এই লক্ষ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রকেও অবহিত করে দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা। সমর বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সিরিয়ার গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করছে। এটি তুরস্কের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ। এছাড়া সিরিয়ার কুর্দিদের সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সম্পর্ক রয়েছে বলেও ধারণা করা হয়। আর সেই সম্পর্ক তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক 2016 সাল থেকেই সিরিয়ার উত্তরাঞ্চলে 4টি বড় সামরিক অভিযান চালিয়েছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তের বহু অংশ নিজেদের দখলে এনেছে তারা। বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে কয়েক হাজার তুর্কি সেনা মোতায়েন রয়েছে। গুলার বলেছেন, সময় হলে এসব সামরিক ঘাঁটির বিষয়ে নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। হাওলাদার শামীম, RTV।